ও আচ্ছা আচ্ছা, এই দেখুন আমি হাতে কলমেই দেখাই, এটার ভিতরে কিন্তু পোকাও আছে। এটার ভিতরে কিন্তু একটা পোকাও আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে মাজরা পোকা বা কাটই পোকাটা কি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে আমি আপনার তো হাতে কলমে দেখানোর চেষ্টা করলাম যে গাছের একবারে ডগার ভিতরে এই পোকাগুলো থাকে। আপনার ধানের জমিতে যদি এই মাজরা পোকার আক্রমণ হয় তাইলে কিন্তু আপনার ফলন অনেক পরিমাণে কমে যাবে। এই মাজরা পোকা দমনের জন্য যখন পোকা আসবে তার আগেই যদি স্প্রে করা যায় সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যায়। প্রত্যেক বছরেই কিন্তু এই সময়টায় আমাদের ফসলে বা ধানে এই মাজরা পোকার আক্রমণটা বেশি দেখা যায়। প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আজকেও আমি স্বাগতম জানাচ্ছি চাষি বাই 2.0 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব আমাদের ধানে যে শীষ কাটা রোগ বা মাজরা পোকার আক্রমণ হয় সেই বিষয়টা নিয়ে। তো যারা ধান চাষ করেন তারা হয়তো বা কম বেশি চেনেন যে মাজরা পোকাটা কিরকম। মাজরা পোকাটা হচ্ছে এক ধরনের নরম আবরণ বিশিষ্ট এক ধরনের পোকা। তো আমি আজকের ভিডিওতে আপনার হাতে কলমে আমার একটা জমিতে আক্রান্ত মাজরা পোকা আরে দেখাবো, সেই সাথে স্কর কোম্পানির 2টা কীটনাশক দিয়ে কিভাবে সর্বসাফল্যে এই মাজরা পোকা দমন করবেন সেই বিষয়টাকেও আমি আপনাদের সামনে তুলে ধরব। তো কথা না বলে চলুন বিস্তারিত ভিডিও শুরু করি। প্রিয় কৃষক বন্ধুরা, যেমনটা দেখতে পারতেছেন যে আমাদের এলাকার মাঠের ফসলে কিন্তু এবছর মোটামুটি ধানের ফলন বা ধানের কুশি কিন্তু ভালোই আছে, মোটামুটি ধান ভালোই আছে। কিন্তু হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তন হইতেছে, শীত থেকে কিন্তু গরমে কনভার্ট হইতেছে। আর এই সময়টাই কিন্তু প্রত্যেক বছর আমাদের জমিতে বিশেষ করে মাজরা পোকা বা শীষ কাটা রোগে আক্রমণটা বেশি হয়। তো প্রত্যেক বছর যারা অগ্রিম সতর্কতার জন্য এই মাজরা পোকার ঔষধ দিয়ে থাকে বা কীটনাশক দিয়ে থাকে তাদের কিন্তু এই সমস্যাটা হয় না। কিন্তু যারা অধিক সচেতন না তারা কিন্তু অনেক সময় পোকার আক্রমণ না দেখে তারা আর কীটনাশকটা দেয় না। যেমনটা দেখতে পারতেছেন যে আমি একটা জমিতে আজকে আসছি, এই জমিতে কিন্তু কোনো মাজরার ওষুধ দেওয়া হয় নাই। আমার কাছ থেকেই তিনি সব ধরনের প্রোডাক্ট কিনে নেয়, কিন্তু আমি তারে অগ্রিমেই বলে রাখছিলাম ভাই মাজরা পোকার ওষুধটা বা কীটনাশকটা দিয়ে রাখেন, কিন্তু তিনি আমার কথা শোনেন না। তার ফলস্বরূপ তো আপনারা দেখতেই পারতেছেন, দেখতেন কি পরিমাণে মাজরার আক্রমণ হয়েছে। একবারে একটা সোপার প্রায় 60 থেকে 70%, মানে যে ধানের গোছাটা আক্রমণ হয়েছে সেই গোছার প্রায় 60 থেকে 70% ধানেই কিন্তু কেটে দিয়েছে। আর এইরকম যদি সমস্ত জমি যদি এই পোকাগুলো ছড়াই যায় তাহলে তো বুঝতেই পারতেছেন যে আপনার সারা বছর কষ্টের অর্জিত ধান গাছ কিভাবে তারা নষ্ট করবে। আর এই যদি ধান গাছগুলা নষ্ট করে ফেলায় তাহলে তো আর ফলন হওয়ার কোনো পসিবিলিটিই নাই। আর একটা যদি আমরা উঠানোর চেষ্টা করি, এই যে দেখুন, এই যে একটু ক্যামেরা দেখা যায়, একটু দেখানোর চেষ্টা করো। এই যে দেখুন, এই যে একবারে পোকায় কিন্তু গাছের পুরো ডগাটা খেয়ে ফেলছে। আর হচ্ছে এই যে এই জায়গায় আক্রমণ করছিল আর গোড়ার দিকে আক্রমণ করছিল। তো এই জায়গায় আক্রমণ করার ফলে গাছের গোড়ায় মানে ডগাটা কাটা পড়ার পরে কিন্তু পুরা আপনার গাছটা এই জায়গায় দেখেন আমার এই যে একটা গাছ, এই গাছটা কিন্তু মাজরা পোকা আক্রমণ হয়েছে। দেখতে পাচ্ছেন এই গাছের পাতাটা কিন্তু এই সমস্ত গাছের ছোপটা কিন্তু ভালো আছে, কিন্তু একটা পাতা বা একটা ছোপ কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা যদি এইটারে টান দিয়ে উপর দিকে টান দিলে দেখতে পারবো এই যে দেখুন এই গাছের পাতাটা কিন্তু পোকায় খেয়ে ফেলছে, যার কারণে কিন্তু এই শীষটা নষ্ট হয়ে গেছে। তারা এই শীষটা যদি বেঁচে থাকতো এটা থেকে কিন্তু একটা ধানের ছড়া হইতো। ও আচ্ছা আচ্ছা, এই দেখুন আমি হাতে কলমেই দেখাই, এটার ভিতরে কিন্তু পোকাও আছে। এটার ভিতরে কিন্তু একটা পোকাও আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে মাজরা পোকা বা কাটই পোকাটা কি। এই যে দেখুন, এই যে আমি আপনার তো হাতে কলমে দেখানোর চেষ্টা করলাম যে গাছের একবারে ডগার ভিতরে এই পোকাগুলো থাকে, যা এই পোকাটা হচ্ছে আপনার ধানের মাথা মানে গাছের পুরা ডগাটা খেয়ে নষ্ট করে। আর এইটা যদি আপনি দমন না করেন তাহলে কিন্তু আপনার সমস্ত জমিতেই এই পোকাগুলো খুব দ্রুত ছড়ায়। বিশেষ করে যখন আবহাওয়া পরিবর্তন হয়, গরম পড়ে, সেই সময় কিন্তু এই পোকার আক্রমণটা খুব বেশি হয়। হ্যাঁ, তো এইটা অনেক নরম একটা সব পোকা, কিন্তু এই এক পোকার কারণেই কিন্তু আপনার ফলনে কিন্তু ব্যাপক ক্ষতি হইতে পারে। এই জন্য হচ্ছে যাদের জমিতে এরকম দেখবেন 2-1টা ধানের গোছা লাল হয়ে যাইতেছে, তারা একটা এরকম আমার মতন একটা টান দিয়ে দেখবেন যে আসলে ওইটার ভিতরে পোকা আছে কিনা। যদি পোকা থাকে তাহলে কিন্তু সাথে সাথে আপনার ট্রিটমেন্ট দিতে হবে। সাথে সাথে যদি আপনি ট্রিটমেন্ট না দেন তাহলে কিন্তু এক এক করে ওরা সমস্ত গোছায় আক্রমণ করবে, যার কারণে কিন্তু একটা ফলনের ব্যাপক একটা ক্ষতি হবে। তো আশা করি আপনারা হাতে কলমে আসলে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই মাজরা পোকাটা কেমন, বা আমাদের এলাকায় যেটা শীষ কাটা নামে চিনি, শীষ কাটার পোকটা কেমন। এবং হচ্ছে এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে এই শীষ কাটা রোগ হইলে আপনি কি কি উপায়ে দমন করতে পারেন।
সেজন্য হচ্ছে আমার যেটা সাজেশন থাকবে, সবাই মাজরা পোকার আসার আগ মুহূর্তেই কিন্তু আপনার জমিতে একটা কীটনাশক স্প্রে করে নেবেন। আর যদি মাজরা পোকা দেখা দেয়, একটা দুইটা দেখার সাথে সাথে কিন্তু আপনি মাজরা পোকার যদি ওষুধ দেন বা শিশকাটা রোগের যদি ওষুধ দেন, তাইলে কিন্তু আপনার জমিতে এই ক্ষতির সম্ভাবনাটা কম হয়। তো তার এই ধারাবাহিকতা বিগত আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে রিলোড, এসি কোম্পানির রিলোড দিয়ে আমি বলেছিলাম যে কিভাবে আপনারা মাজরা পোকাটা দমন করতে পারেন এবং কিভাবে সুফল বয়ে আনতে পারেন। আর আজকে আমি দেখাবো স্কর কোম্পানির দুইটা প্রোডাক্ট দেখাবো, যে কীটনাশক দুইটা খুবই শক্তিশালী এবং পার্সোনালি আমি নিজের কৃষি জমিতে ব্যবহার করি এবং আমার যারা কৃষক আছে তাদেরকেও আমি এই ব্যবহার করার সাজেশন দিই। এইটা ব্যবহারে একটু খরচ বেশি যায়, কিন্তু খরচ বেশি হলো লাভ। কারণ হচ্ছে এইটা যদি ধরেন একবার স্প্রে করা হয় তাইলে প্রায় 25 থেকে 30 দিন পর্যন্ত আর কিন্তু মাজরা পোকার আক্রমণ হয় না। যে একবার স্প্রে করবে তার আর এক ফসলি বা এক ধানের জমিতে কিন্তু দ্বিতীয়বার কিন্তু এই পোকাটার জন্য স্প্রে করার দরকার হয় না। তো যেমনটা দেখতে পারতেছেন, আমার হাতে দেখতে পারতেছেন স্কর কোম্পানির শক্তিশালী কীটনাশক ব্রাভোর গ্রুপটা যদি বলি, এটা হলো কার্টাপ গ্রুপ। এটি একটি শক্তিশালী মাজরা দমনের জন্য খুবই কার্যকরী একটা কীটনাশক। এইটা হচ্ছে যদি আপনার জমিতে একবার স্প্রে করেন তাহলে কিন্তু এক বছরে বা এক ফসলি জমিতে বা এক সিজনের ধানে কিন্তু আর দ্বিতীয়বার স্প্রে করার প্রয়োজন হয় না। এটা স্প্রে করার আমি যদি নিয়মটা বলি, এটা হচ্ছে প্রতি 33% জমিতে 50 লিটার পানি দিবেন। আর 50 লিটার পানিতে আপনি 100 গ্রাম কীটনাশক নেবেন। 100 গ্রাম কীটনাশক নেবেন, তাইলে মোটামুটি এই 100 গ্রামের যে পাউডারি আছে ব্রাভোর, এই একটা প্যাকেট নেবেন, তাইলে কিন্তু মোটামুটি একটা 100% সমাধান পাবে। এছাড়া অন্যভাবেই কিন্তু সমাধান পাওয়া যায়। যেমনটা দেখতে পাচ্ছেন, আমার ব্রাভোর সাথে আমরা আরেকটা নিয়েছি কিন্তু ডিসপেল হচ্ছে ক্লোরোপাইরিফস গ্রুপের একটি কীটনাশক। এই কীটনাশকটা ব্যবহার করে কিন্তু আপনি এই মাজরা পোকার আক্রমণ দমাতে পারেন। কিন্তু এই মাজরা পোকার আক্রমণ দমানোর জন্য অথবা মাজরা পোকা যাতে না আসে সেটির জন্য কিন্তু আপনার অবশ্যই ব্রাভোটা ব্যবহার করতে হবে। আর ব্রাভোর সাথে আপনি ডিসপেল ব্যবহার করতে পারেন। যদি ব্রাভোর সাথে আপনি ডিসপেল ব্যবহার করেন তাহলে প্রতি 50 লিটার পানিতে 50 গ্রাম ব্রাভো, সেই সাথে 50 মিলি ডিসপেল যদি দিয়ে আপনি স্প্রে করেন, তাইলেই কিন্তু আপনার আর এই শিশকাটা রোগ বা মাজরা পোকা সারার সম্ভাবনা থাকে না। যাদের জমিতে এরকম মাজরা সমস্যা দেখা দিয়েছে বা শিশকাটা রোগ দেখা দিয়েছে, তারা অবশ্যই এই দুইটা মেডিসিন বা কীটনাশক সংগ্রহ করে স্প্রে করুন। আর আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনার অবশ্যই কিন্তু 33% জমিতে 50 থেকে 60 লিটার পানিতে কিন্তু স্প্রে করতে হবে। অনেক কৃষকই আছেন আপনারা অধিক ঘন করে কীটনাশক ব্যবহার করে কিন্তু কম পানি দিয়ে জমিতে স্প্রে করেন, যার কারণে হচ্ছে আপনারা সুফল পান না। এই জন্য হচ্ছে অনেক সময় আপনারা কীটনাশককে দোষারোপ করেন। আমি বলবো আপনি অবশ্যই যে হারে আপনার প্যাকেটের গায়ে লেখা আছে অথবা যে প্রতিনিধি অথবা যে কোনো কৃষি কর্মকর্তা যারা যেভাবে সাজেশন দেবে সেই সাজেশন মতন আপনি এই কীটনাশকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাইলে 100% ফলাফল পাবেন। তো বন্ধুরা, বলতে বলতে ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেছে। আশা করি আপনারা ব্রাভো আর ডিসপেল অথবা শুধু ব্রাভো ব্যবহার করে আপনাদের মাজরা পোকাটা বা কাটাই পোকা বা এই শিশকাটা রোগটা দমন করবেন। আর অলরেডি যারা এই ওষুধটা ব্যবহার করছেন কেমন সুফল পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি চাষের সাথে যুক্ত, কি সবজি বা কি ফসল চাষের সাথে আপনি যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চাষি ভাই 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।